গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা সবাই সব সময় ভালো থাকো, সুস্থ থাকো, সেই কামনা করে আজকের ব্লগটা আমি শুরু করে দিলাম। আর যারা যারা আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু, সব বন্ধুকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। আর প্লিজ এটা রিকোয়েস্ট করছি তোমাদের কাছে, আমার রিকোয়েস্টই বলো আর আবদারই বলো, একটা লাইক দিও। তো চলো আজকের আমি কাজ শুরু করে দিলাম। আর আমি ঝাঁট টাঁট দিয়ে ঘর মুছে নিচ্ছি। তারপর স্নান করে চলে এলাম তোমাদের সামনে। আর দেখো, শীতকাল মানেই একটু মুখে কিছু মাখতে হয়, না হলে যেন কেমন মুখটা টান টান লাগে। আর তারপরে চলে এলাম রান্নাঘরে রান্না করতে। আজকে আর কপালে চা জুটিনি, শুধুমাত্র একটা বিস্কুট খেয়ে রান্না করতে লেগে পড়েছি। তার কারণ আজকে একটু উঠতে লেট হয়ে গেছে, সেই কারণে। দেখো, কপির তরকারি হবে বলে কপিটা আমি একটু জল ভাপিয়ে ফেলে দিয়ে তারপরে ভেজে নিচ্ছি। যাদের ইউরিক অ্যাসিডের প্রবলেম আছে তারা এরম কপি খেলে জল ভাপিয়ে ফেলে খেতে পারো, ক্ষতিটা কম হবে। আর এরপরে দেখো, আমি মশলাটা করে নেব। আর ওদিকে তো আলু সিদ্ধ হচ্ছে। তোমরা সবাই জানো আমি আলু জল ভাপিয়ে ফেলে দিই, কারণ আমার শাশুড়ি মায়ের সুগার আছে, উনি সুগারের পেশেন্ট। সেই কারণে আলাদা করে আর তরকারি করি না, আলুটা জল ভাপিয়ে ফেলে দিই, তাতে ক্ষতিটা কম হয়। আর মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। আর একটু মটরশুঁটি দিয়েছি কপির তরকারিতে, একটু ঝোল ঝোল তরকারি করব কপিটা। দেখো, মটরশুঁটিটা আমি দিয়ে দিলাম মশলার সঙ্গে। এদিকে আলুটা সিদ্ধ হচ্ছে। দেখো, 70% আমি সিদ্ধ করেই নিই। আর এরপর আমি আলুটা অ্যাড করে দেব মশলার মধ্যে। এইভাবে কপির ঝোল ঝোল তরকারি করলে, আর যারা মাছ খাও তরকারিতে, তারা মাছ দিয়ে দিতে পারো, তাহলে খুব ভালো লাগে খেতে। আর আমাদের যেহেতু কেউ মাছ খায় না তরকারিতে, সেই জন্য আমি মাছ দিতে পারি না, কিন্তু আমার তো খুব ভালো লাগে। তো আমার বাপের বাড়িতে ওরকম করে, কপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল ঝোল তরকারি, তো আমার খুব ভালো লাগে। আর দেখো, তেঁতুল, কাঁচা তেঁতুল আমি ভাপিয়ে নিলাম। আর এখানে দেখো তরকারিটা আমার ফুটে গেছে, তরকারিটা আমার রেডি হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে নেব। আর এরকম জুস জুস থাকবে, আমাদের অনেক লোক, তো সেই কারণেই অনেকটা তরকারি। তো দেখো, এবার আমি উচ্ছের চচ্চড়িটা করব। তো কারা কারা এরকম উচ্ছে চচ্চড়ি খাও আমাকে জানিও। এটা পেঁয়াজ দেব, একটু আলু দেব, দিয়ে আমি উচ্ছের চচ্চড়িটা করে নেব। দেখো, উচ্ছেটা আমার ঢাকা দিয়ে দিয়েছিলাম বলে ভালো করে সিদ্ধ হয়েই এসেছে। তো এরপর আমি উচ্ছের পেঁয়াজটা ভেজে নিচ্ছি, আর মশলাটাও ভেজে নেব এর সঙ্গে দিয়ে, উচ্ছেটা দিয়ে আলুটা দিয়ে ঢাকা দিয়ে দেব। তো সকাল থেকে অনেক খুঁটিনাটি কাজ করতে হয়, সকাল থেকে বসার সময় নেই মোটে। দেখো, আলুটা দিয়ে দিলাম, মশলার সঙ্গে আলুটার সঙ্গে পেঁয়াজটার সঙ্গে একসঙ্গে সব কিছু দিয়ে একটু
কষে নেব। আর আজকে খুব কম তেলে রান্না করছি আমি, তার কারণ কপি হলেই বেশি তেল চলে যায় পেটে। আর আজকে আমি অনেক কম তেলে কপির তরকারিটা করেছি, আর উচ্ছে চচ্চড়িটা অনেক কম তেলে করছি। সব কিছু রান্নায় অনেক কম তেলে হচ্ছে। আর এটা হচ্ছে একটু টক করেছি। এটা রাঙালু দিয়ে, কচু দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে আর বেসমের বড়া করে দিয়ে দিয়েছি এর মধ্যে। তো এটা আমার খেতে খুবই ভালো লাগে। তোমরা কে কে এটা খাও দেখ আমাকে বলো। আর আমার এদিকে সব রান্না বান্না হয়ে গেল। তো তোমরা দেখলেই আমি কি কি রান্না করলাম। তো আজকে এটাই রান্না হয়েছিল। আর এই রান্নাটা আমি কমপ্লিট করেছি 1 ঘন্টার মধ্যে। আর এরপর আমি মশলাগুলো, কৌটোগুলো ভালো করে মুছে মুছে রাখছি। তার কারণ মুছে মুছে না রাখলে, একদিন যদি আমি সব কিছু মুছে না রাখি, তাহলে কেউ আর সেটা মুছবে না, আর জিনিসগুলো পুরো তেলচিটে হয়ে যায়। তাই রান্নাঘরের ওপরটায় আমি হাত পাইনি, যেহেতু আমাদের চিমনি নেই লাগানো। তো ওপরে এক্সস্ট ফ্যান আছে, তো সেগুলো পুরো তেল চপচপে হয়ে গেছে, এগুলো মোছার হয়ে গেছে, কিন্তু আমি হাত পাই না বলে মোছা হয় না। আর তারপর আমি বাসনগুলো মেজে নিচ্ছি পরিষ্কার করে। তো 10টা বেজে গেছে, এখনো টিফিন হয়নি আজকে। একটু উঠতে লেট হলে এরকমই হয়। আর যে কড়াটা যেহেতু অল্প তেল দিয়ে রান্না করেছি, কড়াটা প্রচণ্ড প্রচণ্ড নোংরা হয়েছে, পুড়ে গেছে। আর যে অল্প তেল দিয়ে রান্না করব ভাবি, কিন্তু সেটা করলে কড়াটা প্রচুর পুড়ে যায়। যেহেতু আমার ননস্টিকের কড়া নয়, সেহেতু পরিষ্কার করতে খুবই কষ্ট হয়। আর রান্না টান্না করার পর ইচ্ছা হয় না যে বাসন মাজি। তো সবাই বলে কম তেলে রান্না করবে, কম তেলে রান্না করবে। তো কম তেলে আমি যেদিনই রান্না করি সেদিনই আমার পুড়ে যায়। তো তোমাদের কারো কাছে কোনো টিপস আছে যে কম তেলে রান্না করলে পুড়বে না অল্প সময়ের মধ্যে? আমি তাড়াহুড়ো করি যেহেতু, সেহেতু আঁচটা কমাতে পারি না, আঁচটা জোরেই থাকে। যদি আঁচ কমিয়ে দিয়ে রান্না করি তাহলে অনেকটা দেরি হয়ে যাবে, আমি টাইমে করে উঠতে পারবো না। তো তোমাদের কারো কাছে যদি কোনো টিপস থাকে আমাকে বলো। আর বন্ধুরা অনেকেই ভিডিও স্কিপ করে দেখে, তো প্লিজ এটা তোমরা করো না। আর এরপরে আমার রান্না বান্না হয়ে যাওয়ার পরে সবাইকে টিফিন বেড়ে দেওয়ার আছে। তো সবাইকে টিফিন বেড়ে দিলাম, আর নিজেও একটু টিফিন করে নিলাম। আর এরপর যাব একটু গা হাত ধুতে। আর কিছু জামা কাপড়ও কাচার আছে, সেগুলো কেচে নেব। জামা কাপড় কেচে চলে এলাম গা হাত ধুয়ে। আর এরপর যাব ছাদে। আর মিমি দেখো, ও তো আমার সঙ্গেই থাকে, তোমরা সকলেই জানো। তো এই জামা কাপড়গুলো কেচে নিয়ে আমি একটু গা হাত ধুয়ে নিয়েছি। তো রান্না করার পর গা হাত না ধুলে একদম তেল চিপচিপ করে মুখে টুখে। একটু মুখে একটু ফেস ওয়াশ দিয়ে আর গা হাতগুলো ধুয়ে নিয়ে আমি জামা কাপড় কেচে চলে এসেছি।
তো ঠান্ডাতে দুবার স্নান করতে খুবই অসুবিধা হয়, গরমকালে আমি দুবার স্নান করে নিই। আর তারপরে দেখো ফুল তুলে নিয়ে যাচ্ছি ঠাকুরকে সেবা দেব বলে। তো দেখছি মোটর চলছে, ছাদ থেকে নেমে এসে তো আমি তাড়াতাড়ি করে গিয়ে জলটা ভরে নেব। আর এখানে মিমি গাছে জল দিচ্ছে, আমি বেদিটা ধুয়ে নিলাম। এরপর জলটা ভরে নিচ্ছি। তো এত কাজ করার পরেও শুনতে হয় যে আমি নাকি বাড়িতে বসে থাকি, আমি কিছুই করি না। তো আমাকে নাকি সবই করে দিতে হয়, করে দেওয়া হয়। তো এরপরে যখন আমি এই কথাগুলো শুনি তখন নিজেকেই নিজের ছোট লাগে, মানে নিজের ভাগ্যের উপরেই নিজের হাসি পায় যে আমি কী ভাগ্য করে জন্মেছি। তো এরপর আমি ঠাকুরকে সেবা দিয়ে নেব। আর আমার গোপাল সোনাকে স্নান করিয়ে দেব, যেহেতু শীতকাল একটু গরম করে নিচ্ছি জলটা। আর ঠান্ডার মধ্যে গোপাল সোনাকে স্নান করিয়ে সোয়েটার পরিয়ে দিয়েছি আর দোলনায় বসিয়ে দিয়েছি। তো আমার গোপাল সোনাকে কেমন লাগছে একটু জানিও। আর দেখো ভোগ লাগিয়েছি, আজকে স্ট্রবেরি দিয়েছি। স্ট্রবেরি ছাদ থেকে তুলে এনেছিলাম আমার গোপাল সোনার জন্য। আর এরপর দুপুরবেলা চলে এলাম জামা কাপড় তুলতে। দেখো জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, তো তুলে নিয়ে এসে মিমি বলল জুস খাবো, তো ওকে একটু জুস বানিয়ে দিচ্ছি কলা, কমলা লেবু আর যে পুজো করার স্ট্রবেরিগুলো ছিল সেই স্ট্রবেরিগুলো দিয়ে। আর এই জুসটা অনেকই সুন্দর হয়, একটু চিনি আর একটু বিট লবণ দিতে হবে। তোমরা একবার ট্রাই করে দেখো। ওর তো খুব পছন্দ হয়েছে আর আমারও খুব পছন্দ হয়েছে, আমিও খেয়েছিলাম হালকা। তো সবাই খেয়েছিল আমাদের বাড়িতে একটু অল্প করে, তো সবারই ভালো লেগেছে। আর তারপর চলে এসেছি লাঞ্চের টেবিলে। তো সবাই লাঞ্চ করা হয়ে গেছে, আমারও লাঞ্চ করা হয়ে গেছে আর আমাদের মা লাঞ্চ করে নিল। এরপর আমি ঘরে এসে চন্দনকে ছেড়ে দিয়েছিলাম। আর চন্দন সোনা চুপ করে আমার কোলে বসেছিল। আর তারপর বিকেলবেলা একটু হাঁটতে গেলাম। আর রাস্তায়, যেহেতু রাস্তা তৈরি হচ্ছে নতুন করে, আবার ডবল রাস্তা তৈরি হচ্ছে, তো প্রচণ্ড ধুলো উড়ছে আর মিমি সোনা নাচতে নাচতে যাচ্ছে দেখো। ওর খুব মজা পায় ওদের সঙ্গে হাঁটতে গেলে। তো আমারও ভালো লাগে রোজের বিকেলবেলাটা। তো তোমাদের আমার এই ব্লগটা কেমন লাগলো একটু জানিও। আর প্লিজ একটা লাইক দিয়ে একটু, যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। তো আজকের ব্লগটা এটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও বলছি। তো আজকের মতো আসি, পরে অন্য একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। তো টাটা।